ভারতের কূটনৈতিক মহলে আবারও অস্বস্তি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক এক ঘটনায় দিল্লির উচ্চ মহলের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। সেই ঘটনার কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ থেকে দেয়া তার এক পুরনো কিন্তু শক্তিশালী স্লোগান আবারও নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। তিনি তার বক্তব্যে দেশের সার্বভৌমত্ব, আদালতের স্বাধীনতা, সরকার বিরোধী অবস্থান এবং নির্বাচন নিয়ে দলের স্পষ্ট মতামত তুলে ধরেন। সমাবেশের শেষ দিকে এসে তিনি তার বহুল আলোচিত সেই স্লোগান আবারও উচ্চারণ করেন। সেখান থেকেই নতুন করে আলোচনা শুরু হয়, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ছেন। ভারতের রাজনৈতিক অঙ্গনে এই খবর আশার আলো জ্বালিয়ে দেয়। মোদী সরকার ভেবেছিল তারা হয়তো বাংলাদেশে আবারও প্রভাব খাটানোর সুযোগ পেতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই সেই আশায় ধাক্কা দেয় বিএনপি। তারেক রহমান পরিষ্কার জানিয়ে দেন, বিএনপি এমন কোনো পরিকল্পনার পক্ষে নয় যেখানে বিদেশি শক্তির হস্তক্ষেপ রয়েছে। এই অবস্থান প্রকাশের পর ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে চরম হতাশা। ভারতের কিছু গণমাধ্যমেও এর প্রতিফলন দেখা গেছে। তারেক রহমান তার বক্তব্যে বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এজন্য দলের নেতাকর্মী ও জনগণকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এছাড়াও তিনি আদালতের প্রতি সরকারের অবজ্ঞার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আদালতের রায় মানে না এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণে বাধা দেওয়ার বিষয়টিও তারেক রহমানের বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, আদালতের রায় থাকা সত্ত্বেও সরকার তা কার্যকর হতে দেয়নি, যা সরকারি আদালত অবমাননার শামিল। তিনি একে স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তারেক রহমান আরও বলেন, সংবিধানে কি লেখা আছে তা মুখ্য নয়, মুখ্য হলো এগুলো বাস্তবে কতটা মানা হচ্ছে। উত্তর কোরিয়ার সংবিধানের উদাহরণ টেনে তিনি বলেন, কাগজে সুন্দর কথা লেখা থাকলেও বাস্তবে তা যদি প্রয়োগ না হয় তাহলে তা মূল্যহীন। তার মতে, আইন কিংবা সংবিধানের সংস্কারের আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। এই বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লিতে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা পরিকল্পনা করেন তাদের কাছে এটি একটি পরিষ্কার বার্তা। বাংলাদেশ আজ আর আগের জায়গায় নেই যেখানে অন্য দেশের কথায় মাথা নোয়ানো হবে। বিএনপির অবস্থান প্রমাণ করেছে তারা আপোষহীন এবং তারা দেশের স্বার্থে কখনোই কোনো বিদেশি শক্তির ইচ্ছা পূরণে আগ্রহী নয়। সমাবেশটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির একটি বড় সূচনা হিসেবেই দেখা হচ্ছে। দেশের তরুণদের উদ্দীপ্ত করতে এই আয়োজন করা হয়েছিল এবং সেখানে তারেক রহমান যেভাবে কথা বলেছেন তাতে ধারণা করা হচ্ছে আগামী দিনের রাজনীতিতে বিএনপি আরও বেশি সক্রিয় ও সংগঠিতভাবে মাঠে নামবে। সব মিলিয়ে একটি বক্তব্য, একটি স্লোগান এবং একটি পরিষ্কার রাজনৈতিক অবস্থানই যেন ভারতের বহুদিনের পরিকল্পনায় ধাক্কা দিল। দিল্লি নয়, পিন্ডি নয় স্লোগান হয়তো শুনতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বের এক জোরালো ঘোষণা।